15 বছর বয়স থেকে 20 সে মনে করেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে নাই, মিথ্যা বলে, চুরি করে, হারাম কিছু করে। আর আরেকজন আজকে বয়স 60 বছর, তো উনিও এই 60 বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে। এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায়, এখনো কিস্তি নেয়, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না। বুড়া হয়ে গেছে, সাদোয়ানে বসে বসে নর্তকীর নাচ, ছবি, নাটক, সিনেমা এগুলা দেখে। এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত। বুঝেন নাই কথা? ছেলের গুনার বয়স কত? আজকে 5 বছর। আর চাচার গুনার বয়স কত? 15 থেকে 60, 45 বছর। 45 বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে। কিন্তু এটা মাত্র 5 বছর হয়েছে গুনাহ। এরে যদি একটু দিল দিয়া, দরদ দিয়া তারে বুঝানো যায়, তার অনুভূতি জাগে, তাহলে তার গুনার বয়স যেহেতু কম, এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি। ছুটে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি, মেহনত করি, যে আশা করি ছেলেটার বয়স কম, 20 বছর, 22 বছর, 25 বছর, একটু যদি কষ্ট করি, বুঝাইতে পারি, আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনাহ ছুটে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে, হাদিসের মধ্যে আছে, আশ্চর্য হাদিস, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোন রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন, অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহ জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যুবন যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফোলা করলো কি, হেদ্দুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া পায়। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানের ইবাদত, আমল, আখিরাতের ফিকির যদি কার্যকর, শুধু এমনি এই চিকন চিকন আলাপ, ফাকনা ফাকনা আলাপ যদি করেন, তাহলে হবে না। সাদোয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই সবটা বইবে বিড়ি খা,